ওকে, সো দেখেন আমাদের যেটা আমি কোশ্চেন আপনাদেরকে পাঠিয়েছি, এটাই হলো পরীক্ষার ফরম্যাট। আশা জি করি স্যার। প্রিন্ট করছেন। সো প্রিন্ট করলে অঙ্ক এই ফরম্যাটই থাকবে। অঙ্ক খুবই ছোট ছোট, বেশি বড় না। আপনারা দেখবেন যে 1-1.5 ঘন্টার পরীক্ষা শেষ। তো এখানে ফরম্যাটে যেটা হচ্ছে আপনাদের এ পার্টে, আজ আপনারা জানেন যে 1 থেকে 4টার মধ্যে যে কোনো 3টে অ্যান্সার করতে হয়, 1 নাম্বার সহ। জি সো স্যার। 1, 2, 3 নাম্বার আমি ম্যাথ রাখছি, আর 4 নাম্বার আমি থিওরি রাখছি। সিমিলারলি জি পার্ট বি তো সেম, 5, 6, 7 হলো ম্যাথ, আর 8 নাম্বার হলো থিওরি। তো আপনার থিওরি চাইলে থিওরি অ্যান্সার করতে পারবেন। আমি থিওরির যে শিট দিয়ে দিছি, ঠিক আছে, জি এই স্যার। শিট পড়বেন। প্রথম দুইটা হলো 4 নাম্বারের জন্য, আর পরের দুইটা হলো 8 নাম্বারের জন্য। ঠিক আছে, জি স্যার। এই হলো আমাদের থিওরির ইয়া। তো এখন হচ্ছে যে আমি অঙ্কগুলো আপনাদের পড়ে দিব। পরীক্ষায় কিন্তু হুবহু আসবে না, ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি কাছাকাছি স্যার। কাছাকাছি আসবে। হ্যাঁ, কথাবার্তা যাই হোক নিয়ম সেম থাকবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে স্যার। এখন দেখেন আমি প্রথমে 1 নাম্বারের নাম্বার করতেছি। আমরা একটা সাদা পেজে নিয়ে যাই। সেখানে যেটা বলতেছে, আমাদের প্রথমে আমাদের একটা বেসিক ফর্মুলা আছে প্রবাবিলিটি, সেটা আমি এখানে লিখতেছি। যে আমাদের প্রবাবিলিটি অফ, আরে মাউস, এ ইউনিয়ন বি। ওকে, সেটা হলো ফর্মুলা। দিস ইজ ইকুয়াল টু probability of A plus probability of B, then minus probability of A intersection B। ঠিক আছে, সো প্রথমে হলো ইউনিয়ন, দেন হলো ইন্টারসেকশন। এই হলো বেসিক ফর্মুলা। সো এ হলো একটা ঘটনা, বি হলো একটা ঘটনা। সো দুইটা ঘটনার যে কোনো একটা ঘটবে, তার প্রবাবিলিটি হলো দিস। হ্যাঁ, এ জি ঘটনা স্যার। ঘটার প্রবাবিলিটি, বি ঘটনা ঘটার প্রবাবিলিটি মাইনাস দুইটা ঘটনা একসাথে ঘটবে তার প্রবাবিলিটি। সেখানে আমাদের অঙ্কে যেটা বলতেছে, দেয়ার আর টু সার্ভিস ট্রাকস। তো দুইটা সার্ভিস ট্রাক আছে, তার মধ্যে ফার্স্ট ট্রাকটা হবে, তার প্রবাবিলিটি আছে 0.75। ওকে, সো এটার প্রবাবিলিটি দেওয়া আছে। এন্ড সিমিলারলি সেকেন্ড ট্রাকটার প্রবাবিলিটি আছে 0.50। এন্ড দুইটা একসাথে ঘটবে, তার প্রবাবিলিটি দেওয়া আছে 0.30। সো আমাদের যেসব ইনফরমেশন দরকার সেটা সেটা দেওয়া আছে। এর প্রবাবিলিটি দেওয়া আছে, বি এর প্রবাবিলিটি দেওয়া আছে, এবং দুইটার প্রবাবিলিটি কত হবে সেটা দেওয়া আছে। সো আমরা যেটা পরে লিখতে পারি, আমাদের যে লেট, মাউস তো ডিস্টার্ব দিতেছে। আমি ইয়াতে লিখি, পিসিতে লিখি। ঠিক আছে, যে লেট ইভেন্ট এ সমান সমান হচ্ছে ফার্স্ট ট্রাক। ঠিক আছে, জি স্যার। দেন ইভেন্ট বি সমান সমান হচ্ছে সেকেন্ড ট্র্যাক। সেকেন্ড ট্রাক। তাহলে এই দুটোর প্রবাবিলিটি দেওয়া আছে। সো প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু দেওয়া আছে কত, দেখেন, পয়েন্ট 7.5। সেভেন ফাইভ So this is 0.75. Then similarly probability of B জিরো পয়েন্ট equal ফাইভ to জিরো 0.50. And পরেরটা দেওয়া আছে probability of sorry, A and N তো আর হবে না এখানে, আমরা সাপোজ কি লেখা যায়, N ই লিখি। হ্যাঁ, A and B। So this is equal to 0.03। 0.03. Okay.
দেন আচ্ছা এখন আমাদের বের করতে হবে এই ফর্মুলায় মান বসায় দিতে হবে। So, যদি আমরা বসাই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, দিস ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে এটা আমি পেস্ট করি, দিস প্লাস বি মাইনাস প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি। ঠিক আছে, দেন এখন আমরা মান বসাই দিব। A এর মান হচ্ছে 0.75 প্লাস বি এর মান 0.50 মাইনাস 0.30, দিস ইজ ইকুয়াল টু পয়েন্ট 0.95। 995। এই হলো অ্যান্সার। জি স্যার। ঠিক আছে, বুঝা গেল? জি স্যার। তাহলে এই করলে আপনি প্রথম 15 মার্কস পেয়ে গেলেন। সো দিস ইজ অ্যান্সার। যদি চান অ্যান্সার লিখতে লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই নাম্বার বুঝা গেল। জি স্যার। দেন আমরা চলে যাচ্ছি বি নাম্বারে। তো এটা আমরা কিন্তু মুছে ফেলতেছি। আর সাথে খাতা থাকলে আপনি কিন্তু খাতায় লিখে নিয়েন বা জি স্যার, আমি স্ক্রিনশট খাতায় দিয়ে নোট করতেছি। স্ক্রিনশট দিয়ে রেখেন। সার্কেল আশ্রয় করতে হচ্ছে তারপরও, তাই না স্যার? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। ঠিক আছে। সো এগুলো আমরা এখন মুছে দিচ্ছি সব। দেন আমরা চলে যাচ্ছি বি নাম্বারে। মাউসটা ডিস্টার্ব দিতেছে। সো এখানকার ফর্মুলা যেটা সেটা হচ্ছে এরকম, যে একসাথে চারটা ঘটনা ঘটবে তার প্রবাবিলিটি কত। সো প্রবাবিলিটি অফ 4 শার্টস। ওকে, সো আমাদের যেটা আমরা শার্ট, এখানে বলতেছে গল্ফার হ্যাজ 12 গল্ফ শার্টস। তো বা সরি 13 গল্ফ শার্ট, 13টা গল্ফ শার্ট আছে, তার মধ্যে 9টা হলো সাদা অ্যান্ড আদার্স আর ব্লু। হ্যাঁ, বাকি চারটে হলো ব্লু। সেখানে বলছে হি প্লেস গল্ফ 4 days in a row and does not do laundry। সো 4 দিন সে গল্ফ খেলছে। এখন বলছে চারটা শার্টই সাদা হয়, তার প্রবাবিলিটি কত। তো নর্মালি আমাদের যদি প্রথম শার্টটা সাদা হয়, দ্বিতীয় শার্টটা সাদা হয়, তৃতীয় শার্টটা সাদা হয় এবং চতুর্থ শার্টটা সাদা হয়, তাহলেই চারটা শার্ট একসাথে সাদা হবে, তাই না? জি স্যার। এইটাই আমাদের বের করতে হবে। সো আমরা এখানে যেটা লিখি এখন, চারটা শার্টে সাদা হওয়ার প্রবাবিলিটি আগের মতোই লেট, বা এখানে যেহেতু গিভেন দেওয়া আছে এটা লিখে রাখি আমরা। গিভেন টোটাল শার্টস equal to 13 and white shirt equal to 9 and blue shirt equal to 4। ঠিক আছে, এটা আমাদের দিয়ে দেওয়া আছে। এখন আমরা ধরতে পারি যে লেট ইভেন্ট ডাব্লিউ সমান সমান হোয়াইট শার্ট। আমি পাশাপাশি লিখি যেহেতু জায়গা কাটে না, আপনার নিচে নিচে লিখতে হবে। আচ্ছা, নিচে লিখি অ্যান্ড ইভেন্ট বি সমান সমান, নর্মালি আমরা ইভেন্ট গুলোকে বড় হাতে লিখি, ব্লু শার্ট। হ্যাঁ, জি স্যার। তো এখন যেহেতু আমাদের চারটা শার্টই সাদা হবে, দ্যাটস ওয়াই প্রথমটাকে আমরা W1 বলবো, সেকেন্ডটাকে W2 বলবো, থার্ডটাকে W3, এভাবে W4। সেটা হলো আমাদের চারটার সাথে সাথে প্রবাবিলিটি অফ W1। হ্যাঁ, আর এটা হলো ইন্টারসেকশন। ইন্টারসেকশন যেহেতু না, আমি কিন্তু এন লিখতেছি। হ্যাঁ, এটা কিন্তু এন না, আপনার ইন্টারসেকশন তো বুঝতে পারতেছেন তাই না? হ্যাঁ জি স্যার। ঠিক আছে, এই সিম্বল, ঠিক আছে, ইন্টারসেকশন। আচ্ছা, ইন্টারসেকশন মানে আমরা ইয়াতে পেতে পারি, ইনসার্টে গেলে সিম্বলে থাকতে পারে। এটা ঠিক ওমেগা সাইন ইন্টারসেকশন ভিতরে আছে বোধহয়, তা খুঁজতেছি না।
ধরেন এটাই, হ্যাঁ, এন এর কাজটাই হলো ইন্টারসেকশন, এটা বড় হাতের ডাব্লিউ। সো W1 and W2, then intersection W3, then intersection W4. তো চারটার সাথে সাদা বাঁধার প্রবাবিলিটিটা একটু এরকম। হ্যাঁ, মানে মাউস দিয়ে লিখতে হবে। দিস ইজ ইকুয়াল টু, কিন্তু মাউসটা এমন ডিস্টার্ব হচ্ছে, প্রবাবিলিটি অফ, হ্যাঁ, W1, সরি না, W2, এটা হলো গিভেন সাইন, ওকে, স্ট্রেট লাইন, দেন W1। হ্যাঁ, প্রথমটা আসবে, সরি দ্বিতীয়টা আসবে যদি প্রথমটা আসে, দেন W3 given W1 and W2। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, প্রথমটা একটু ইয়ে হবে, হ্যাঁ, প্রথমে W1টা আগে আসবে, এটা হবে প্রথমে এইখানে। So W1, probability of W1, then probability of W1, W2 given W1, then probability of W3 given W1 and W3, then into probability of W4 given W1, W2 and W3। ঠিক আছে, বুঝা গেল ফর্মুলা? জি স্যার, এটা তো হলো ফর্মুলা। হ্যাঁ, যে W1, W2, W3, W4 একসাথে ঘটবে তার প্রবাবিলিটি হচ্ছে, প্রথমে W1 আসবে, দেন W2 আসবে যদি W1 আসে, দেন W3 আসবে যদি W1 এবং W2 আসে, আর সাদা ষাঁড় আর কি, দেন W4 আসবে যদি W1, W2, W3 আসে। এই হলো ঠিক আছে। ফর্মুলা। তো এখন হচ্ছে আমাদের যেহেতু টোটাল সাদা ষাঁড়, সাদা ষাঁড় হচ্ছে কয়টা, 9টা। তাহলে প্রথম ষাঁড়টা সাদা হওয়ার প্রবাবিলিটি কত, 9/12, সরি 13। 13। ঠিক আছে, আর যেহেতু আমাদের টোটাল ষাঁড় 13টা, সো 9/13, দেন ইনটু, এখন যদি বলছে এখানে সে, হ্যাঁ, লন্ড্রি করে নাই, ঠিক আছে, বাংলাদেশের লন্ড্রি আর বিদেশের লন্ড্রি একটু ডিফারেন্ট। লন্ড্রি না করার অর্থ হচ্ছে যে শার্টটা এখন অন্য জায়গায় ফেলে রাখছে, তাহলে প্রথম শার্টটা সাদা পড়ছে, পরার পরে সেটা ফেলে দিয়েছে, তার মানে সাদা শার্ট থাকলো কয়টা, 8টা। 8টা থাকলো, সো উপরে আসলো 8, আর টোটাল থাকলো কয়টা, উম 12টা স্যার। 12টা, সো এখানে হলো 12। দেন এভাবে আরো একবার, ঠিক আছে, আবার জি একটা স্যার। সাদা শার্ট বাদ, সো পরে হলো 7টা, টোটাল 11টা। হলো 11টা। দেন লাস্ট চতুর্থ দিনে সেটা হচ্ছে 6টা, সিক্স 10টা। বাই 12। এটা যোগ বিয়োগ করলে যেটা হবে সেটাই হলো অ্যান্সার। সো 9 into 8 into 7 into 6 divided by 13, 12, 11, 0.176। 0.176, 176। 6। ঠিক আছে, সিমিলারলি যদি এরকম ব্লু হতো তাহলে আমরা কি লিখতাম, এখানে B1, B2, B3, B4, তো এখানে সব B1 সব বি চলে আসতো, ঠিক আছে। যদি জি স্যার। বলতাম যে হোয়াইট শার্টের জায়গায় যে ব্লু শার্ট হবে তার প্রবাবিলিটি কত, সরি এখানে হোয়াইট বলছে, এখানে ব্লু আসতে পারে। তাহলে ব্লুর প্রবাবিলিটি কত, ব্লু কিন্তু হচ্ছে 4টা, তাহলে প্রথমে হবে 4। জি স্যার। আমরা যদি কালার কলম কালার কালার করি, হ্যাঁ, ব্লু নেই, তাহলে প্রথমে হবে 4, নিচে যা আছে তাই, তারপরে হবে 3, তারপরে হবে 2, তারপরে হবে এক। 1, তারপরে নিচে তো সব সেম, তো ভাগ করলে যা হবে সেটাই আনসার। ঠিক আছে, ঠিক আছে স্যার, এটা হোয়াইট শার্ট দিয়ে দিয়ে দিন স্যার। যাক, এই যে সেম প্রসেস, কি দিছি মনে নাই, সো ঠিক আছে। ঠিক আছে স্যার। দেখা গেল যে হয়তো বা সংখ্যা চেঞ্জ হতে পারে, যেমন 13 জায়গায় দিয়ে দিলাম 16, 9 জায়গায় দিয়ে দিলাম 10। জি স্যার। ওকে, জি স্যার। জি এরকম স্যার। হতে পারে। তাহলে গেল আমাদের বি নাম্বার।
এক নাম্বার আমাদের ডান, ঠিক আছে। জি স্যার। সেজন্য আমরা যাচ্ছি, হ্যাঁ, 2 নাম্বার। এখানে আসলে কোশ্চেন আচ্ছা আছে, তো উপরে কথাবার্তা অনেক যাই থাকুক না কেন, আমাদের কি বের করতেছে সেটা আমরা নজর রাখবো। এখানে বলতেছে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, এটা হলো আমাদের হাইলাইটস। এটা আমরা ওইদিকে নিয়ে যাই। সেটার ফর্মুলা যেটা হচ্ছে সেটা হলো মিন, এটাকে মিন সমান সমান হলো সামেশন নামেশন, তো লেখাটা চ্যালেঞ্জিং, ইয়া দিয়ে লিখি, কলম দিয়ে লিখি। সো মিন, মিন কে আমরা লিখবো মিউ, হ্যাঁ, মিউ মানে গ্রিক লেটার মিউ, ইউ এর মতো বাট নট এক্সাক্ট। হ্যাঁ, মিউ সমান সমান হলো সামেশন এক্স প্রবাবিলিটি অফ এক্স, এটা হলো মিউ। তো এখানে এই যে প্রাইস অ্যামাউন্ট এটাই হলো এক্স, আর এটা হলো প্রবাবিলিটি অফ এক্স। তাহলে এই হলো আমাদের ফর্মুলা। সো এখানে যদি এখন আমরা বসাই মান, তাহলে এক্স ইন্টু পি অফ এক্স, ওকে, এটা হলো ইন্টু, হ্যাঁ, এটা হলো এক্স, এটা হলো পি অফ এক্স। তাহলে এক্স এর মান প্রথমে দেখেন 10, প্রবাবিলিটি হচ্ছে 0.5, সো 10 ইন্টু 0.5, দেন সামেশনের জন্য প্লাস, দেন হচ্ছে এক্স এর মান 25, সো 25 ইন্টু প্রবাবিলিটি হলো 0.40। 0.40, দেন প্লাস এক্স হলো 50 and probability 0.08। 0.08, then plus 100 into 0.02। 21 আসে স্যার। 21, জি স্যার। okay, so this is 21। তাহলে আমরা মিন পেয়ে গেলাম, ঠিক আছে। জি স্যার। দেন হচ্ছে যে ভেরিয়েন্স, ভেরিয়েন্স বের করার পর আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবো। হ্যাঁ, ভেরিয়েন্স কে আমরা লিখি সিগমা স্কোয়ার, হ্যাঁ, এটা হলো ফর্ম নোটেশন সিগমা স্কোয়ার। সো দিস ইজ ইকুয়াল টু সামেশন এক্স স্কোয়ার প্রবাবিলিটি অফ এক্স মাইনাস মিউ স্কোয়ার, হ্যাঁ। এই যে মিউ এর মান আমরা পেলাম 21, সেটাকে স্কোয়ার করতে হবে, ঠিক আছে। ভেরিয়েন্স বানান কি VRIANC, ভেরিয়েন্স। সেখানে আমরা আগের মতো মানগুলো বসাই দিব। সো প্রথম হলো 10 স্কোয়ার ইন্টু পয়েন্ট, আমি সংক্ষেপে লিখি 0.50, দেন প্লাস 25 স্কোয়ার ইন্টু 0.40, প্লাস 50 স্কোয়ার ইন্টু 0.08, স্যার আমাদের কি এটার থেকে মিন আবার বিয়োগ দিতে হবে না, যে ওই যে প্রথমটা যে লিখলাম স্যার, না, এই 10 যে স্কোয়ার? সব সব লেখার পরে ও আচ্ছা, ঠিক আছে। সামেশনের বাইরে, তো সামেশন করতে পারি না। জি স্যার।
সো 50 স্কোয়ার দেন প্লাস হলো 100 স্কোয়ার ইন্টু 0.02 মাইনাস হলো 21 স্কোয়ার, ঠিক আছে, মিন স্কোয়ার। সো অনেকে কিন্তু জি স্যার। পরীক্ষার সময় মিউ স্কোয়ারটা করতে ভুলে যায়। সো এখন যদি আমরা যোগ বিয়োগ করি, ঠিক আছে, সেটা যেটা সেটা হচ্ছে 259। 16.25 নয়, হ্যাঁ। সেই হলো ভেরিয়েন্স। ঠিক আছে, তো এই ভেরিয়েন্সকে আমরা রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। তো সেটা আমি এখানে লিখতেছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্যার রুট করলে হচ্ছে 16.09 আসে স্যার। যা আসবে তাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এটাকে আমরা লিখি সিগমা দিয়ে, সিগমা সমান সমান রুট ওভার ভেরিয়েন্স। ভেরিয়েন্স হলো কত, 259। এটা কত আসে, 09। 16.09। তাহলে এই হলো মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। জি স্যার, তাহলে মিন হচ্ছে কি আমাদের বের হয়েছে হচ্ছে গিয়া 21, টোয়েন্টি আর ওয়ান ভেরিয়েন্স হচ্ছে গিয়া আসছে 16.09। না, ভেরিয়েন্স না, ভেরিয়েন্স তো এটা 259। ও সরি স্যার, তাহলে তো ওই যে আমাদের ওই রুট করে ওটা বের করে দিতে হবো, তাই না স্যার? হ্যাঁ, যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাইছে, সো অনেক সময় আবার স্ট্যান্ডার্ড মিন ও ভেরিয়েন্স চাইতে পারে। সো ভেরিয়েন্স বের করার পর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়। সো ভেরিয়েন্স কে রুট করলেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যায়। জি স্যার। তো দিস ইজ আনসার। ঠিক আছে, জি স্যার। তো সেম কাজটাই আমরা পরের অঙ্কটাও সেম, কিন্তু এখানে একটু শুধু আলাদা করা আছে। আমি যদি কোথায় যাই, এগুলা বাইর করে দিই। এটা হলো এ নাম্বার, দেন বি নাম্বার। বি নাম্বারও সেম জিনিসে আছে। এখানে প্রথমে এই টেবিলটা বানাতে হবে, ঠিক আছে। তো এটা আমরা যদি উপরে তো লেখা যাচ্ছে না। সেখানে যেটা বলতেছে যে পিজা প্যালেস অফার 3 ধরনের, স্মল, মিডিয়াম এবং লার্জ সাইজ পিজা। আর পিজার দাম হচ্ছে 0.8, 0.9 এবং $1.2 রেসপেক্টিভলি। দেন 30% অর্ডার ফর স্মল, 50% order for medium, and 20% order for large sizes. Then organize the size and collage into a property distribution. তো আমাদের টেবিলটা ছিল আগে, এটা তো এখানে নাই, এই টেবিলটা আমাদের এখানে বানাইতে হবে। আমরা এই টেবিলটা কপি করে নিয়ে যাই। এই টেবিলটা এখানে বলতেছে কি, সাইজ এবং কোলাস। তাহলে সাইজ গুলো কি কি, মিডিয়াম, স্মল এবং লার্জ, এবং তার প্রাইসটা দিয়ে আমরা আসলে কাজ করবো। তো এখানে আমরা দিব প্রাইস, প্রাইস দেওয়া আছে এন্ড প্রবাবিলিটি দেওয়া আছে। তাহলে প্রাইস গুলো কি কি, 0.80, দেন হচ্ছে 0.90, দেন হচ্ছে 1.20। 20। অ্যান্ড প্রবাবিলিটি যেটা বলতেছে, প্রথমে বলছে কি 30%। সো 30% মানে 0.30, দেন হচ্ছে কত, 50%, সো 0.50, অ্যান্ড লাস্টলি হচ্ছে 20%। স্যার 30% যে লেখা আছে আমাদের কোশ্চেনে এখানে স্যার, মানে ইয়েতে লেখা, ইয়ের স্পেলিং এ লেখা 30, মানে ওয়ার্ডে না স্যার। হ্যাঁ, নাম্বারে লেখা না, হুম, জি কোনো স্যার, সমস্যা নাম্বার। নাই। ঠিক আছে। নাম্বার থাকুক বা না থাকুক, কোনো সমস্যা পার্সেন্ট।
তো আপনার মনে রাখতে হবে যে প্রবাবিলিটি সবসময় এক হবে, সো 100% মিলতে হবে। সো 50% আর 20% বাকি যেটা থাকবে সেটাই অন্যরা, ঠিক আছে। জি স্যার। তাহলে এখানে আপনি লিখবেন ফ্রম দা ডাটা বা গিভেন ইনফরমেশন, যেটা লেখেন ফ্রম দা গিভেন ডাটা উই ফলোইং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেহেতু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করতে বলছে লিখি। তাহলে এই হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা হলো এই পর্যন্ত অর্গানাইজ ডাটা কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। দেন কম্পিউট দ্য মিন অ্যামাউন্ট, তখন আমাদের আবার মিন বের করতে হবে, ঠিক আছে। মিন জি স্যার। যেভাবে বের করলাম এভাবে 0.8 ইন্টু 0.3, 0.9 ইন্টু 0.5, দেন 1.2 ইন্টু 2। পারবেন? জি স্যার। তাহলে এভাবে মিন বের করবেন, দেন আবার সিমিলারলি ভ্যারিয়েন্স বের করবেন, বের করে আবার রুট করলেই হ্যাঁ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। তো 2 নম্বরে এই ফর্মুলা দিয়ে করতে হবে, এ নাম্বার এবং বি নাম্বার দুইটাই। জি স্যার, বুঝতে পারছি, দুটাই সেম, জাস্ট হ্যাঁ দ্বিতীয়টা হচ্ছে শুধু টেবিলটা ক্রিয়েট করে নিতে হবে। টেবিলটা ক্রিয়েট করে নিতে হবে, জি স্যার। ঠিক আছে। জি স্যার। তাহলে এই হলো আমাদের বি নাম্বার, দেন আমরা এটা মুছে দিচ্ছি। দেন আমরা চলে যাচ্ছি 3 নম্বরে। দুইটা অঙ্ক ছিল A, B, সেখানে এ বি দুইটা পার্ট। সেখানে বলতেছে যে ইউনাইটেড পোস্টাল সার্ভিস রিপোর্টস 90% ফার্স্ট মেইলস ডেলিভার্ড উইদিন 2 days অফ মেইলিং, 6 লিটার্স আর র্যান্ডমলি সিলেক্টেড। এখানে যেটা বলতেছে যে পোস্টাল সার্ভিসের 90% মেইল 2 দিনের মধ্যে যায় যেখানে যাওয়ার। এখন 6টা লেটার র্যান্ডমলি চুজ করা হলো, সেই 6টা লেটার হ্যাঁ মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে সেটা বের করতে হবে, 2 দিনের মধ্যে যাচ্ছে। এবং হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 5 লিটার্স অ্যারাইভ উইদিন 2 days, 5টা লেটার 2 দিনের মধ্যে যাতে প্রবাবিলিটি কত বের করতে হবে। এটার ফর্মুলা হলো এরকম, এটাকে আমরা বাইনোমিয়াল ফর্মুলা বলি। তো আমি এটাই লিখতেছি, এটা হলো কিন্তু 3 নম্বর, হ্যাঁ। জি স্যার। We know binomial distribution. So probability of x equal to ncx pi to the power x 1 minus pi to the power n minus x, ঠিক আছে। এটা কিন্তু x, ncx pi to the power x 1 minus pi to the n minus x, এটা হলো স্যার ফর্মুলা। এটা কিসের সূত্র? এটা কিসের ফর্মুলা স্যার? এটা হলো এই অঙ্ক করার জন্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা, ঠিক আছে। probability of x equal to ncx pi to the power x 1 minus pi to the power n minus x, ঠিক আছে। জি স্যার। এখন আমাদের এ নাম্বারে বলছে মিন বের করতে আর বি নাম্বারে বলছে প্রবাবিলিটি বের করতে, ওকে। তাহলে এখানে আমাদের দেখতে হবে কি কি দেওয়া আছে। প্রথমে আমাদের এন দরকার, এন হলো এই যে 6 letters আর র্যান্ডমলি সিলেক্টেড, র্যান্ডমলি সেন্ড স্যার টু এন দা, কি এটা টোটাল স্যার, ওই যে 6 লেটার যেটা থাকে ওইটাই? হ্যাঁ কতগুলা চুজ করা হয়েছে, আমরা বলেন এক ক্লাসের স্টুডেন্ট 50 জন,
ঠিক আছে, জি বা স্যার। বিয়া জি খাইতে স্যার। গেছে 30 জন, দিস ইজ এন নাম্বার অফ টোটাল স্টুডেন্টস বা হোয়াট এভার। তো সয়েলটার যেহেতু এখানে চুজ করা হয়েছে, সয়েল আছে এন, সো এখানে এন হলো 6। 6, এন হলো 6। এন হচ্ছে যে পাই, পাই হলো প্রবাবিলিটি অফ সাকসেস আমরা বলি। সো এই যে পার্সেন্ট মানে হলো প্রবাবিলিটি, প্রপোর্শন মানে প্রবাবিলিটি, আর প্রবাবিলিটি মানে প্রবাবিলিটি। সো পাই এর মান হলো, হ্যাঁ, 90% মানে 0.9, 90% মানে 0.90। মানে যদি স্যার 60% থাকতো তাহলে তো স্যার 0.60 হইতো, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, সেটাই এখন আমাদের বুঝতে হবে যে পাই এর মান, এন এর মান চেঞ্জ হয়ে যেতে পারে। জি দেখা স্যার। গেলো 6 এর জায়গায় 10 দিলাম, 90 এর জায়গায় 80 দিলাম, ঠিক আছে। জি স্যার। তাহলে এইগুলো আমাদের এন পাই আমরা পেয়ে গেলাম। তো এখন হচ্ছে যে আমাদের মিন বের করতে গেলে আছে, মিনের ফর্মুলাটা এখানে আমরা লিখি এ নাম্বারে, জায়গা তো ছোট হয়ে গেল, কালার চেঞ্জ করি। সো এ নাম্বারে বলছে মিন বের করতে, মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, সো মিনের ফর্মুলা, মিনকে আমরা লিখবো মিউ দ্বারা। সো মিউ সমান সমান হলো এন ইন্টু পাই। সো আমরা এন এর মান পাইছি 6 এন্ড পাই এর মান পাইছি 90। 0.90, ঠিক আছে। সেটা গুণ করলে যা হয় সেটাই হলো মিন এর মান, 5.4 স্যার। 5.40। তাই হলো মিন, বোঝা গেল, জি স্যার। এটা হলো মিন। দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে আমাদের আগে ভেরিয়েন্স বের করতে হবে, তারপর রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো, সেটা আমি এই সাইডে লিখতেছি। সো ভেরিয়েন্স, ভেরিয়েন্স হলো সিগমা স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু এন পাই ইন্টু 1 - পাই। ওকে, সো এন এর মান আমরা আগে এন পাই বসাই দিব, সো 6 ইন্টু 0.90 ইন্টু 1 - 0.90। এখন গুণ করলে যেটা হবে, সেটা হচ্ছে 5.4। 0.54। তাহলে হলো ভেরিয়েন্স, দেন হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে স্যার রুট সো করতে হবে স্যার। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো সংক্ষেপে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে এসডি লিখতেছি, আপনারা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লিখেন, ঠিক আছে। জি স্যার। এটাকে আমরা লিখবো সিগমা, সিগমা সমান সমান রুট ওভার ভেরিয়েন্স, 0.54। তাহলে রুট করলে যেটা হবে সেটাই আনসার, 0.735। দেখেন, ঠিক আছে। জি স্যার। তাহলে বুঝা গেল মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করবো। জি জি স্যার। স্যার। তাহলে এটা আমি একটু মুছে দেই, এ নাম্বার। এখন বলছে বি নাম্বার, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি 5 letters উইল অ্যারাইভ উইদিন 2 days। সো এখানে এক্স এর মান হলো 5, তো আমাদের এন এর মান হলো 6, পাই এর মান হলো 0.9, আর এক্স এর মান আমরা কত পাইলাম বি নাম্বারে 5। সো আমরা যেখানে যেখানে এক্স সেখানে সেখানে 5 বসাই দিব, ঠিক আছে, এই ফর্মুলায়। তো আপনার বি নাম্বারে এই ফর্মুলা লিখবেন, যে উই নো বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলা স্যার দিস। এক্স এর মানটা 5, এটা স্যার বুঝি নাই। ও স্যার ওই যে লেখা আছে স্যার।
হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, যেটা চাওয়া হবে সেটা হবে এক্স এর মান, ঠিক আছে? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, স্যার হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ, হোয়াট ইজ দ্য প্রপোর্শন, হোয়াট এভার প্রবাবিলিটি হতে থাকবে। সো এই যে যেটা চাওয়া হবে সেটা হবে এক্স, আর যেটা উপরে দেওয়া থাকবে সেটা হবে এন। ওকে, অঙ্কের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে এন, এন। ঠিক আছে? হ্যাঁ, জি যেটা স্যার। কোশ্চেনে চাওয়া হবে সেটা হবে এক্স, মনে থাকবে? জি স্যার। তেমন আমরা এই মানগুলো এখন এখানে বসাই দিব। এটা হলো বি নাম্বার। সো এন এর মান হলো 6, দেন সি এক্স এর মান হলো 5, দেন পাই এর মান হলো 0.90, 09। টু দি পাওয়ার এক্স এর মান হলো 5 ইন্টু 1 মাইনাস 0.9590 টু দি পাওয়ার 6 - 5। হ্যাঁ, এখানে ক্যালকুলেটার এই সিম্বলটা দিবেন, তাহলে ক্যালকুলেটার মান দিবে। আমি দেখেন এটা বের করতে পারেন এনসিএক্স। হ্যাঁ, যেটা সি হচ্ছে ভাগ, শিফট ভাগ দিলে সি উঠবে ক্যালকুলেটারে। শিফট ভাগ। হ্যাঁ, প্রথমে 6 লিখেন, দেন সি শিফট ভাগ, দেন 5। তারপরে এগুলো হলো গুণ, সবার সামনে এগুলো গুণ দিবেন, মাল্টিপ্লিকেশন সাইন দিবেন, গুণ, এখানে একটা গুণ চিহ্ন দিবেন। স্যার তাহলে তো অনেক ডিজিট আসছে, 0.354294। এটা আসতে পারে। জি স্যার। হ্যাঁ, সো প্রবাবিলিটি নরমালি প্রবাবিলিটির মান 0 থেকে 1 এর মধ্যে থাকবে। সো 1 এর বেশি হয়ে গেলে বুঝবেন ভুল হয়ে যাচ্ছে, হ্যাঁ, নেগেটিভও আসতে পারবে না। সো 0.543, থ্রি 354 স্যার। ঠিক আছে? তাহলে এটা হলো প্রবাবিলিটি, এটা হলো বি নাম্বারের অ্যান্সার। এখন দেখেন বুঝা গেছে? জি স্যার। বি নাম্বার তো একদম শর্ট তাহলে স্যার, এক লাইনে হয়ে যাবে। হ্যাঁ, সবই শর্ট। দুই একবার প্র্যাকটিস করবেন, দেখবেন সবই শর্ট। জি পরীক্ষার স্যার। ঠিক মতো 1 ঘন্টা শেষ হয়ে যাবে। স্যার বাকি আমাদের হচ্ছে 2 তারিখে এক্সাম আছে, ওই স্যারের আসলে কোনো মানে রেসপন্সই পাইলাম না যে ক্লাস ক্লাস নিবে স্যার। হ্যাঁ, এটা বলা যায় না। আ- সবাই যে আমার মতো জি ক্লাস নিব না। কেউ ক্লাসে জি বলছে স্যার। কোশ্চেন সলভ করো। জি স্যার, আপনি যেভাবে আসলে ক্লাস করলেন স্যার, একদম টোটালি সবগুলা ডাউট অলরেডি ক্লিয়ারই হলো স্যার, মানে এসেট ধরেন যে কমপ্লিট। হ্যাঁ, তাহলে এখানে হলো 1 থেকে 3 হলো ম্যাথ, আর 4 নম্বরে থাকবে থিওরি। সো আপনি যদি চান যে আমার একটা ম্যাথ দেবো না, আমি একটা থিওরি দেবো, থিওরি দিতে পারেন, সেটা আপনার খুশি। না স্যার, তাহলে বুঝা একদম গেল? ম্যাথ যেহেতু সহজ আছে স্যার, ম্যাথই দিয়ে যাবো। সে ঠিক আছে। তাহলে আমাদের আহ, শাকিল সাহেব জয়েন করছেন কখন, আগে না পরে? আগে থেকে জয়েন করছি 1 নাম্বার কোশ্চেন থেকে স্যার। ও আচ্ছা, তাহলে তো ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, তাহলে 3 নম্বর স্যার পর্যন্ত এক ডান। নাম্বার কোশ্চেন থেকে জয়েন করছি স্যার। তাহলে ঠিক আছে, এখন তাহলে ঠিক আছে, 3 নম্বর পর্যন্ত ডান। ওকে, জি স্যার। তাহলে আমরা 5 নম্বর চলে যাচ্ছি। 5 নম্বর কোশ্চেনটা সহজ, মানে অঙ্কটা সহজ কিন্তু একটু সময় লাগবে। তো এখানে বলতেছে যে 5 জন এমপ্লয়ি আছেন যারা বিভিন্ন কাজ টাজ করে, তো তারা মান্থলি পিসি কটা বিক্রি করে তার নাম্বার দেওয়া আছে লাস্ট মান্থ। অনেক পিসির দোকানে অনেকজন থাকে কর্মচারী, তাদের সঙ্গে তো এরকম দেওয়া আছে 5 জন। কেউ 8টা, কেউ 6টা, কেউ 10টা, কেউ 4টা, কেউ 2টা, এভাবে বিক্রি করছে। এখন বলছে যে লিস্ট অল স্যাম্পল অফ সাইজ টু, 2 সাইজের আমাদের স্যাম্পল নিতে হবে এই 5টা থেকে, অর্থাৎ 5টা থেকে দুটো দুটো করে নিতে হবে। দেন প্রতিটারে মিন বের করতে হবে। তো আমরা যতগুলা স্যাম্পল পাবো সেগুলোর মিন বের করতে হবে, সেই মিন গুলার আবার মিন বের করতে হবে। তারপরে এই যে পপুলেশন ভ্যালু গুলো দেওয়া আছে এগুলোর মিন বের করতে হবে। তারপরে দুই ভ্যালুর মধ্যে কম্পেয়ার করতে হবে। এন্ড যদি এটা 5 নম্বর আছে, এটা অবশ্যই দিতে হবে আপনাদের, বাট অঙ্ক কঠিন না। দেন কম্পেয়ার দ্য ডিসপারশন, সেটা আমরা করবো। এখানে একটু সাইন ছোট করে নেই। ছোট করে 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 করে
এখানে আমি লিখতেছি হিয়ার given population values, যেটা দেওয়া দেওয়া সেটা আমরা লিখতেছি 8,6,10,4,6, ওকে। এবং পপুলেশন সাইজ, পপুলেশন সাইজকে আমরা ক্যাপিটাল এন দ্বারা লিখি, সেটা সমান হচ্ছে যতগুলো ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের পপুলেশন সাইজ। তো 5টা ভ্যালু, সো এন এর মান হচ্ছে ক্যাপিটাল এন 5, ওকে। দেন এখানে বলছে লিস্ট অল অফ স্যাম্পল সাইজ 2, তো স্যাম্পলের সাইজ সেটাকে আমরা স্মল অন দ্বারা লিখি, সেটা কত 2, ঠিক আছে। স্যাম্পল সাইজ এটা হলো স্মল এন, দিস ইজ ইকুয়াল টু 2, ওকে। এল আমাদের এগুলো দেওয়া আছে। এখন আমাদের 2 সাইজের স্যাম্পল কতগুলো হবে সেটা বের করতে হবে প্রথমে। তো অল পসিবল স্যাম্পল, তো সেটার ফর্মুলা হলো, হ্যাঁ আমাদের এনসি, যে আমরা ফর্মুলাটা শিখলাম এই ফর্মুলাটা, হ্যাঁ, এন সি স্মল এন, তো ক্যাপিটাল এন হলো 5, দেন সি, দেন হলো স্মল এন, সো দিস ইজ ইকুয়াল টু 10। তাহলে আমাদের কতগুলো স্যাম্পল হবে টোটাল? 10টা। 10টা স্যাম্পল হবে, ঠিক আছে। সো এখানে একটু লিখতে পারি আমরা নাম্বার অফ অল পসিবল স্যাম্পল, সংখ্যা নাম্বার অফ, সো অল পসিবল স্যাম্পলস। এখন আমাদের হচ্ছে যে 5টা থেকে দুটো দুটো করে নিতে হবে। তাহলে আমরা প্রথমটা দেখেন, প্রথম হলো 8 দিয়ে শুরু করতেছি, 8,6, একটা স্যাম্পল, ঠিক আছে। দেন 8, পরে হলো 10, ওকে। দেন হলো 8,4, স্যার দেন এটার মাঝখানে 8, কি স্যার ওটা গুণন থাকবে নাকি স্যার, ওই যে না না, 8.6 ব্র্যাকেট ওটাও কমা? কমা, কমা, মানে ঠিক আলাদা আছে। করার জন্য, যে এখানে মনে করেন যে ভ্যালু কোনো সময় নাম থাকতে পারে, রহিম করিম, তো রহিম জি স্যার, জি করিম স্যার। এরকম। সবসময় সংখ্যা থাকে এমন কোনো কথা, আবার ফল হইতে পারে আম জাম, যাই হোক কম্বিনেশন আর কি। 8, হলো তারপর হলো 6, এটা হলো 8-এর কাজ শেষ। দেন হলো 6 দিয়ে আমরা শুরু করব, 6,10, দেন 6,4, 4, 6.6, 6,6, এটা হলো 6 এর কাজ শেষ। দেন হচ্ছে 10, 10, 4, 4, 10, দেন 6, 6, 10,6, দেন লাস্টে হচ্ছে 4,6। 6। তাহলে আমাদের 10টা হয়ে গেছে না? জি এক, স্যার। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে। তো এই হলো আমাদের স্যাম্পল। এখন বলছে কম্পিউট দ্য মিন অফ ইচ স্যাম্পল, তো আমাদের এই যে স্যাম্পল গুলো পেলাম, এই স্যাম্পল গুলোর মিন বের করতে হবে, ঠিক আছে? তো মিন, অফ স্যাম্পল, তো আমরা জানি স্যাম্পল মিনের ফর্মুলা একটু আগে আমরা শিখলাম। স্যাম্পল মিনের ফর্মুলা কি? এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স বাই স্মল এম, এটা হলো ফর্মুলা। যেমন প্রথম যেহেতু আমাদের 10টা স্যাম্পল, তো আমাদের 10টা স্যাম্পল মিন হবে, এই জন্য প্রথমটাকে আমরা x1 বার, সেকেন্ডটাকে x2 বার, এভাবে xn বার পর্যন্ত বের করতে হবে। তাহলে প্রথমটা, সো x1 বার, x1 বার হলো 8 + 6, 8 + 6, আর n হলো 2, সো 2 দিয়ে ভাগ, সো দিস ইজ ইকুয়াল টু 7। দেখেন, ঠিক আছে, বুঝা গেছে। প্রথম স্যাম্পল এটা।
ঠিক আছে, প্রথম স্যাম্পল হলো 8 and 6, সো 8 + 6 2 = 7, তো এটা প্রথম স্যাম্পল মিন পেলাম। ঠিক আছে, জি স্যার। দেন সিমিলারলি আমরা বাকিগুলার ভাবে যোগ করে না দেখালে হবে, আপনি ডিরেক্ট মান বসালেই হবে। সো x2 বার, এটা হলো 78 যোগ করলে 18, সো 9। x3 বার, 6, 6। দেন x4 বার, 7। 7। জি স্যার। 1 2 3 না, কত, দুইটা 2 বার 4 হয়েছে না, 8 থেকে, ঠিক আছে, 2 বার 4 আসছিল। 8 6 8 10 8 4 8, সেটা মানে 6 6 হবে। সো এটা হলো 7। জি স্যার। এভাবে x বার 5, 16 8। দেন x বার 6, 5। 10 5। x বার 7, আপনার নিচে নিচে লিখবেন বা সুন্দর করে লিখবেন, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। 6, x বার 8, 6, x বার 9, এটা হলো কত, 16 8, and x bar 10, 5। this is equal to 5। তাহলে হলো কম্পিউট মিন অফ ইচ স্যাম্পল, আমরা প্রতিটা স্যাম্পলের মিন বের করলাম। এখন বলছে কম্পিউট দ্য মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন, তাহলে মিনের আবার মিন বের করতে হবে, সেটা আমরা এইদিকে করতেছি। পরে মিন অফ স্যাম্পল মিনস, এটাকে লিখবো আমরা এক্স ডাবল বার, ঠিক আছে। এক্স ডাবল বার সমান সমান যতগুলা মিন আছে সবগুলার মান বের করবো। সো আমি এখানে সংক্ষেপে লিখতেছি x1 বার প্লাস x2 বার প্লাস ডট 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 x10 বার ডিভাইডেড বাই নাম্বার অফ মিন। আমি যদি x1 বা x2 বার বাদ দিয়ে যদি স্যার ডাইরেক্ট সংখ্যা বসাই দিয়ে হবে না স্যার? আপনি লিখেন সৌন্দর্য করে, যেহেতু অনেক সময় পাবেন। ঠিক আছে, তো এই গেল, এরপরে এই মানগুলো আমরা বসাই দিব। তো সবগুলা আমি লিখতেছি না। 7, দেন 9 প্লাস, সেক্ষেত্রে আমি লিখতেছি প্লাস হচ্ছে 5 ডিভাইডেড বাই হলো 10। 68 ডিভাইডেড বাই 10 টোটাল স্যার। তাহলে এটা আমরা লিখতেছি 6.8। জি স্যার। তাহলে এটা হলো কি স্যাম্পল মিনের মিন বের করলাম। এখন বলছে আবার কি ফাইন্ড পপুলেশন মিন। সো এই যে পপুলেশনের ভ্যালু আছে এগুলোর মিন বের করতে হবে। এন্ড পপুলেশন মিন, পপুলেশন মিনকে আমরা মিউ দ্বারা লিখি। সো মিউ সমান সমান হচ্ছে সামেশন এক্স বাই ক্যাপিটাল এম। এখানে ছিল কিন্তু স্মল এন, এটা হলো স্যাম্পল মিন, আর এখানে হলো পপুলেশন হলো ক্যাপিটাল এম। তাহলে আমাদের এই পপুলেশনের যে ভ্যালু গুলো এই যে ভ্যালু গুলো সেগুলো আমাদের এখন যোগ করতে হবে। সো 8 প্লাস 6 প্লাস 10 প্লাস 4 প্লাস 6, ওকে, দেন ডিভাইডেড বাই নাম্বার অফ পপুলেশন সাইজ হলো 5।
তো এটা দেখেন কত হয়। 4.16 স্যার। হ্যাঁ, 4.16। ভালো মতো দেখেন, দুইটাই সেম হওয়ার কথা। স্যার হ্যাঁ, 6.8, 6.8 স্যার। হ্যাঁ 6.8। 6.8 স্যার। তাহলে আমরা পেলাম স্যাম্পল মিন এবং পপুলেশন মিন। ঠিক আছে, আচ্ছা মানে হচ্ছে কম্পেয়ার করতে বলছে। কম্পেয়ার মনে হচ্ছে যে দুইটা যে ভ্যালু পেলাম দুইটাকে সমান নাকি সমান না এটা আমাদের বলতে হবে। তো এটা আমি আর একটা পেজে লিখি। যেটা জায়গা। তাহলে হলো কম্পারিজন। তাহলে আমরা কি পেলাম? we found that mean of the sample mean, listen, means is exactly equal to the population mean. এই হলো কম্পারিজন। কি পেলাম আমরা? স্যাম্পল মিনের মিন এবং পপুলেশনের মিন সেম। ঠিক আছে, দেখা যায়, আচ্ছা দেখা ছোট হয়েছে ফন্ট। ঠিক স্যার আছে, দেখা যায়। তাহলে এটা হলো আমাদের কম্পারিজন। দেন পরের যে পার্ট সেটা হচ্ছে কি, compare the dispersion in the population what with that of the sample mean. So আমাদের এখন পপুলেশনের যে ডিসপারশন, স্যাম্পল মিনের যে ডিসপারশন সেটার মধ্যে একটু কম্পেয়ার করতে হবে। মানে তাহলে আপনাদের শেখাইছে হয়তো বা কে কে নিচে বৃষ্টি নিচে না কে নিচে ক্লাস। সো নরমালি আমরা ডিসপারশন মেজার করি রেঞ্জ বা ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশনের মাধ্যমে। তো আমরা রেঞ্জ বের করবো। রেঞ্জ মানে হলো হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট। তো আমরা এখন আচ্ছা পরের পেজে আমরা নেই। সো ডিসপারশন বের করতে হবে। Dispersion for sample means, ঠিক আছে, আমরা বের করবো রেঞ্জ। রেঞ্জ কে আমরা লিখি আর দ্বারা। আর সমান সমান হলো লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু। সো আমরা যদি এখানে ইকুয়াল দিই, তাহলে লার্জেস্ট ভ্যালু দেখেন স্যাম্পল মিনের সবচেয়ে বড় কোনটা? 7, 9, সবচেয়ে বড় হলো 9 নাকি 9। সো 9 মাইনাস সবচেয়ে ছোট কত? 5। ঠিক আছে, 5 স্যার। 5। সেটা যদি আমরা বিয়োগ করি সেটা হলো কত? 6। এটা হলো আমরা স্যাম্পল মিনের পেলাম। আমরা যে পপুলেশন ভ্যালুজ এর জন্য, and for population values, so range are equal to, তাহলে দেন পপুলেশন ভ্যালুজ এর হাইয়েস্ট কত? 10। ঠিক আছে, হাইয়েস্ট হচ্ছে 10, দেখা যায়।
হাইয়েস্ট স্যার হলো 10। 10 আর লোয়েস্ট হলো কত? 5। 4। তো সেটা আমরা এখানে বসাই দিচ্ছি। 10 বিয়োগ 4 ইকুয়াল টু 6। তাহলে কোনটা বড় কোনটা কম সেটা হলো আমাদের কম্পারিজনে লিখতে হবে। তাহলে we found that dispersion for the sample mean is smaller নাকি, বা লেস লিখতে পারেন, less than the population values। ঠিক আছে? জি স্যার। বুঝা গেল? সেখানে কিন্তু জি স্যাম্পল স্যার। মিন জি স্যার। লিখছি, আর এখানে কিন্তু লিখছি পপুলেশন ভ্যালুস। পপুলেশনের কিন্তু মিন আমরা কম্পেয়ার করতেছি না, পপুলেশনের ভ্যালু স্যাম্পলের মিন। তাহলে এই হলো আমাদের 5 নাম্বার। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা 5 নাম্বার হয়ে গেলে তাহলে আমরা প্রশ্ন শুরু করতেছি। তাহলে আমরা হচ্ছি 6 নাম্বার। এই নাম্বারটা আগে নেই। তো এখানে আমরা ইউজ করবো পয়সন ডিস্ট্রিবিউশন। উই নো ফর্মুলা হলো probability of x equal to mu to the power x e to the power minus mu divided by x factorial। কারণ আমাদের অঙ্কে যেটা বলতেছে যে in the past Los school in Los Angeles County have closed average 3 days। সো এভারেজ মানে হলো মিউ, মিউ এর মান হচ্ছে এভারেজ, সো এভারেজ কত বলছে 3, সো মিউ এর মান হলো 3। Then what is the probability that Los Angeles County will close for 4 days next year? So আমাদের 4 days এর probability বের করতে হবে, that means 4 হলো x। ঠিক আছে? এখানে আমরা লিখবো যে ইয়ার mu equal to 3 and x equal to 4। ঠিক আছে? সো এখন আমরা যদি ফর্মুলায় বসা দেই, সো probability of x equal to 4, তাহলে যেখানে যেখানে মিউ সেখানে আমরা 3 বসাই দেবো, যেখানে x সেখানে 4 বসাই দেবো। তাহলে মিউ এর মান হলো 3, x এর মান হলো 4, then e to the power minus 3, then হচ্ছে x এর মান হলো 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? তাহলে এটার মান যেটা হবে সেটাই আনসার। এটাই শেষ স্যার, মানে এইটুকুতেই শেষ। হ্যাঁ, এটি তো বুঝি শেষ। So, এখন দেখেন মান বের করতে পারেন কিনা। 4, 3 টু দি পাওয়ার 4 লিখেন, দেন ইনটু দিবেন এখানে গুণ চিহ্ন, এখানে গুণ, ঠিক আছে, 3 টু দি পাওয়ার 4, শিফট দিয়ে যখন আপনি লন দিবেন তাহলে কিন্তু ই উঠবে। হ্যাঁ, স্যার বুঝি না এটা কি শেপ দেয়া। শিফট দিয়ে লন, লন আছে না এলেন,
যেটা হলুদ কালারের সেটা তুলতে হবে। লগের পাশে দেখেন লন আছে এলএন, তার উপরে হলুদ কালার একটা জি স্যার এক্স বুঝতে আছে। পেয়েছেন? 3 টু দি পাওয়ার দিবেন পেরেছি। -3, দেন ভাগ 4 ফ্যাক্টোরিয়াল, 4 লিখে শিফট যে এক্স ইনভার্স সেটা দিবেন। দেখেন অ্যান্সার আসে 0.0541। স্যার ওই যে ইয়ার যে চিহ্নটা আছে 3 টু দি পাওয়ার 4, দেন হচ্ছে এই যে ইয়ার যে চিহ্নটা, ঠিক আছে, এই চিহ্নটা স্যার উঠতেছে না তো স্যার। হ্যাঁ, শিফট লিখে লন দেন। লগ আছে, লগ এলওজি পাশে যে বাটনটা আছে ডান পাশে একদম কর্নারে, ট্যানের উপরে। জি স্যার, জি স্যার দেখছি স্যার, কিন্তু হয় না স্যার।